নমস্কার, আমি শ্রাবণী। তোমাদের ডেলি ব্লগে সবাইকে স্বাগত। এই যে আমি সকাল সকাল আজকে আমি ভিডিওটা স্টার্ট করে নিয়েছি, তোমাদেরকেও সাথে করে নিয়েছি। আজ সকালে আমি কি করছি আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখো, বাইরে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভালো করে একটা ফুল দেখে নাও। এই যে আমাদের গেটে দিয়ে পরে আমি চলে এসেছি রুমে পুরো। এখন এই যে বিছানাটা আমি ঝেড়ে নেব, পরিষ্কার করব। এই যে এখন সকাল বাজে ওই 10টা। তো সকালে জলখাবার বানিয়েছি, ছেলেকে খাইয়েছি তারপরে আমি স্নান টান করে আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। দিয়ে এখানে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দিয়ে এখানে আমি ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি। ছেলেকে স্নান করানোর পরে চুলটা আঁচড়ে দিচ্ছি দিয়ে ওর স্নান করে এসেছে। এখন একটু খেলাখেলি করবে, দিয়ে পরে হোমওয়ার্ক বানাবে। তখন আমার রান্না করে নেব যখন খেলতে থাকবে। তো এখানে আমি ওর মাথাটা আঁচড়ে নিচ্ছি। আজকে আমি শ্যাম্পু করেছি। এই যে চুলটা শুকনো হয়ে গেছে, এখন ভালো করে আঁচড়ে নিচ্ছি। কিছুতেই আঁচড়াতে দেবে না, তাও চুপচাপ করে কিভাবে বসে আছে আমি জানি না। দিয়ে বসে এই যে এদিকে ওদিক কেমন চটপট করছে। যে মাথাটা আমি ওর আঁচড়ে নেব। দিয়ে এখনও আমি চলে যাব কিচেনে। এখন আমার রান্না বাকি আছে, এখনও রান্না কিছু হয়নি। তো সব আমার রেডি আছে, তো যাব গিয়ে রান্নাটা করব। তো এখানে দিয়ে আমার হয়ে গেল। দিয়ে তারপরে আমি এখন এই যে ফ্রিজে এই তরমুজটা আছে, আমি এটা বের করব। এটা আমি শরবত বানাবো, তো জুস করব লেবু রস আর বিট লবণ দিয়ে। তো ছেলে বললো আমায় একটু দাও, ওর জন্য একটু কেটে দিলাম। দিয়ে তারপরে এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি। ভাতটা আমার হয়ে গেছে, এখন ফ্যান গালবো। দিয়ে আমি ছেলেকে এখানে একটু তরমুজ দিয়ে আসলাম, ওটা খেতে থাক বসে বসে। দিয়ে তারপরে এখানে আমি ফ্যান জ্বালা আমার হয়ে গেছে, ভাতটা এখন ঠান্ডা হচ্ছে। দিয়ে পরে আমি এখানে সবজি বসিয়ে দিয়েছি। তো আজ বেশি কিছু আমি রান্না করব না। এখানে আমি ডাঁটা নিয়েছি, বরবটি, আলু, এটা আমি পোস্ত দিয়ে বানাবো। তারপরে সকালে মিক্স ভেজ হয়েছিল রুটির সাথে, মিক্স ডাল। তো ওই ডালটা আছে, ওইটা আর এই সবজিটা বানিয়েছি। তার সাথে একটু বাঁধাকপি করে নিয়েছি আর টমেটো চাটনি। আর যখন খাবেন তখন আমি ডিম ভাজবো গরম গরম। তো এটা হচ্ছে আমাদের দুপুরের রান্না। তো এখন এটা হয়ে আসলো। এই যে এখানে টমেটো চাটনিও হয়ে গেছে আর বাঁধাকপিও হয়ে গেছে। তো তারপরে এখন চলে যাব আমি কিচেন ছেড়ে ওর এখন হোমওয়ার্ক করাতে। এই যে বাঁধাকপির ঝাল করেছি আলু টমেটো দিয়ে। আর এখানে আমার রান্নার সব কাজ হয়ে গেছে। দিয়ে এখানে আমি ওর হোমওয়ার্ক করাচ্ছি। এই যে এখানে স্মল লেটার, এগুলো সে এখন ক্যাপিটাল লেটার পুরোটাই শিখে গেছে। এখন স্মল লেটারটা এখন মাঝে মাঝে একটু প্রবলেম হয়। ওর অ্যাডমিশন ওকে করিয়েছি, ওর স্কুল স্টার্ট হবে ওই 1 এপ্রিল থেকে। তো এখন ঘরেই থাকে। তো ঘরে সবসময় খেলাধুলো করে। তো বাড়ির পাশেই আমি টিউশানে ওকে দেওয়া হয়েছে, ওইখানে যায় টিউশানে। তো টিউশানে যায় বিকেল 4টার সময়। তো এখনও আমি ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে নিচ্ছি। তো সন্ধ্যার সময় ওর পাপা করিয়েছিলেন কিছুটা, আর বাকিটা আমি করিয়ে নিচ্ছি এখন। দিয়ে হোমওয়ার্ক কমপ্লিট করানোর পরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বিকেলে আবার টিউশানে ছেড়ে দিয়ে আসবো। এখানে ওর হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে আসলো। এই যে আমি ওর কাছে শুধু বসতে হয়, না হলেও বদমাশি করে, না হলে সব লিখে দেয়। এই যে এখানে ওর হোমওয়ার্কটা হয়ে গেল। লিখছি WXYZ। যেটা কমপ্লিট হওয়ানোর পরে এখন খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এই যে এখানে বসে আছে। দিয়ে পরে ওকে আমি টিউশনে ছেড়ে দিয়ে চলে আসলাম। এখন রোদ থাকে তো আমব্রেলা নিয়ে যেতে হয়। ও বলে আমব্রেলাতে আমি ছেড়ে দিয়ে এসো মাম্মা, তো নিয়ে যাই ওর জন্য। তো এই যে ওকে আমি ছেড়ে চলে আসলাম বাড়ি। এই যে এখন গেটটা লাগিয়ে দেবো। এখন আমি আমার কাজে লেগে পড়বো। এই যে এসে প্রথমে মাথাটা ভালো করে অয়েল ম্যাসাজ করব। শ্যাম্পু করা হয়েছিল, অয়েল দেওয়া হয়নি। তো আমি ভাবছি কালকে আবার শ্যাম্পু করে নেব, দিলে ভালো হয়। দিলে যে ভালো করে আমি অয়েল ম্যাসাজ করব। এখন আমি এটা হোম রেমেডি অয়েল আমি বানিয়েছি ঘরেই, তো আমি এটাই দেই। তো আমি এটা এখন ভালো করে ম্যাসাজ করে নেব। অয়েলটা বসে গেছে।
দিয়ে এখন আমি ওর জন্য ডালিয়া বানিয়ে নেব। তো সন্ধ্যের সময় ওর জন্য আমি ওকে ডালিয়া খাওয়াবো। তো এখন থেকেই বানিয়ে নিয়েছি, ঠান্ডা হলে তখন টিউশন থেকে আসলে পরে ওকে খাওয়াবো। দিয়ে ওর ডালিয়াটা বানিয়ে এখন আমার কিছু জামা কাপড় আছে, আমি এখন আয়রন করব এগুলো। এই যে একটা হাতে আমি ফোন ধরেছি আর একটা হাতে আমি আয়রন করছি। এইভাবে আমি একাই ভিডিও করি, দেখি কতদূর আগানো যায় একা হাতে সব করে ভিডিও করে। ঘরের সব কাজ ভিডিও, তার সাথে বাচ্চা, আবার শাশুড়ি উনি তো পেশেন্ট, ওনারও তো সব কাজটা করতে হয়। কিছুটা বাবাও করেন, কিছুটা আমিও করি। তো এখানে আমি করে নিচ্ছি আয়রন, একটা হাতে ফোন ধরেছি দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি। এটা তো সিল্ক কাপড়টা না, ওই জন্য আস্তে আস্তে করে বসিয়ে বসিয়ে করতে হচ্ছে আয়রন। দিয়ে আমি ভালো করে আয়রন করে নেব। এগুলো বের করানো হয়েছিল, কাঁচা হয়েছিল, কিন্তু আমার আয়রন করা হয়েছিল না। তো টাইমের অভাবে আমি করতে পারিনি, তো আমি আয়রন করে নিচ্ছি। যেটা ভালো করে প্রেস করতে হয়, না হলে আমি না উঁচুতে কোথাও দাঁড়িয়ে আমি আয়রন করতে ভালো করে পারি না। আমি নিচে মেঝেতে বসে আমি আয়রন করতে আমি ভালো লাগে। তো আমি নিচেই বসে আছি, বসে বসে আমি আয়রন করছি। আর সেখানে দাঁড়িয়ে একটা হাতে ফোন ধরবো আবার আয়রন করবো, স্লিপ কাটবে না। তাই এই জন্য আমি নিচে বসে গেছি মেঝেতে, দিয়ে আমি ওইখানে আয়রন করে নিচ্ছি। পিছন দিকটা ভালো করে করছি, পিছন দিকটা করে নিচ্ছি। ভালো করে ঘষে ঘষে করছি আয়রন। এখন আবার মেঘ চেপে আসছে, কারেন্ট চলে যাবে এক্ষুনি, দিলে তখন সেই সন্ধ্যায় করতে হবে। তাই এখন এক্ষুনি আমি বসে গেলাম, করে নিই। ছেলেও টিউশনে গেছে, আমি এখন করে নিই। ও বাড়িতে থাকলে আমি আমার যেগুলো পার্সোনাল কাজগুলো ওগুলো আমি করতেই পারি না, পিছনেই ছাড়ে না, সব সময় মামা মামা করে পিছনেই থাকে। তো ওই জন্য টিউশনে গেছে, আমি এইসব কাজগুলো আমি করি। তারপরে তখন ও যখন টিউশনে যায় তখন আমি আমার ভিডিওগুলো এডিট করে নিই। তো ও কাছে থাকলে আমাকে করতেই দেয় না, ঘুমিয়ে গেলে তখন পরে আমি করি। আমি তো সব একাই করি, তা ওকে বাদ দিয়ে আমি এইগুলো করে নিই, নাহলে ও করতেই দেবে না। এই যে আমার এই চুড়িদারটা আমার হয়ে গেছে করানো আয়রন। ভালো করে ঘষে প্রেস করে নিচ্ছি। দিয়ে এখন এই যে পা প্যান্টটা করছি। এগুলো পরে রবিবার দিনে আমরা ঘুরতে গেছিলাম, তো এগুলো কাঁচা ছিল, তো আয়রন করা হয়েছিল না, তো করে নিলাম বসে। সবটা বাড়ির কাজ সব আমার একাই সামলাতে হয় না, তাই কখন কোনটা কি সবটা আমি গুছিয়ে করতে পারি না। কোন দিন কাজ আজকের কাজ ওটা থেকেই যায়, তারপরে আবার পরের দিনে করতে হয়, এভাবে আমাকে করতে হয় এক একটা কাজ আমায় সব। দিয়ে পরে আরেকটা করে নিচ্ছি, এটাও বাকি আছে। এটা করে দিয়ে ঘরটার আমাকে ঝাড়ু সাফ করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে তখন পরে ছেলে আসবে, ওকে খাইয়ে দিয়ে আবার সন্ধ্যার নাস্তা বানাতে হবে। উনি তখন আবার অফিস থেকে আসলে তখন কিছু খান, মুড়ির সাথে কিছু আমাকে বানাতে হয়। তো আমি আজকে বানাবো ভেজিটেবলের চপ। তো আমি সব গ্রেট করে রেখে দিয়েছি, আলু সেদ্ধ করে রাখা আছে আমার। ওই মশলাটা কষানো, আলুটাকে কষিয়ে তারপর ঠান্ডা করে আমাকে পাকিয়ে রাখতে হবে। তো এটা পা প্যান্টটা করে নিচ্ছি। এটা আরেকটা, এটাও ছিল, এটাও আয়রন করা হয়েছিল নি। তোমরা তো বুঝতে পারছো, যাদের বাড়িতে বাচ্চা থাকে, একা মানুষ কীভাবে কাজ সামলাতে হয়, ওরা তো জানবে কীভাবে কেমন করে কাজ সামলাতে হয়। তো আমি বাচ্চা নিয়ে আমি পুরো সব কাজটাই আমি সামলাই একাই। তো শ্বশুরমশাই বাড়িতে থাকেন, কিছুটা শাশুড়ি মায়ের হেল্প করেন, তো আমারও কিছুটা হেল্প করেন। তাও আমাকে সবটাই করতে হয়, রান্না বান্না, বাচ্চাকে সামলানো। আবার ওর কিছুদিন পরে ওর এখন স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন স্কুলে ছাড়তে যাওয়া আনতে যাওয়া ওইটা সব আমায় একাই করতে হবে। আবার স্কুলের হোমওয়ার্ক, উনি তো সকাল 9টার সময় অফিসে যান, আসেন সন্ধ্যা 6টার সময়। এটা আমার হয়ে আসলো, এটা ওড়নাটা, এটা বাকি আছে।
তারপরে এইটা হচ্ছে জ্বালা, আমি যখনই আমি ভিডিও এডিট করতে থাকি তখন এই সব মেঘ আসে, যে আজকেও এখানেও আসছে, মেঘ গুড়গুড় করছে। এই যে এটা এই স্যুটটার এই ওড়নাটা আছে, এটাও করে নিচ্ছি। এই কাপড়টা একটু কেমন খড়খড়ে, এটা সফট নয়, এলোমেলো কেমন। এটাও হয়ে আসলো, দিয়ে পরে এগুলো এখন গুছিয়ে আমি রেখে দেব আলমারিতে, যখন যেদিকে যাব বের করে দিয়ে পরে যাব। যেটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। দিয়ে এখন আমি সোজা রান্নাঘরে চলে যাব। এই যে এখন এসছি, বাইরে আসলাম, এই যে দেখো মেঘের অবস্থা। এখন বাজে ওই সন্ধ্যা, ওই 5:30 নাগাদ বাজে। তো এখন এই যে মেঘ চেপে এসেছে, হাওয়া দিচ্ছে প্রচুর। এই যে এখানে আমি চা বানিয়ে নিচ্ছি শাশুড়ি মায়ের জন্য, 1 কাপ বানিয়ে নিচ্ছি, উনি একাই খান। এখন সন্ধ্যের সময় শ্বশুরমশাই খান না, আর আমরা তো চা খাইই না। যে দিয়ে এখন আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, চপ বানাবো। এই যে ভেজিটেবলসের চপ, বিট গাজর আর আলু সেদ্ধ, বিট গাজর গ্রেট করে রেখে, আর এখানে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে ওপর থেকে ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে এটা আমার হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব, দিয়ে এখন পাকিয়ে নেব। এই যে আলুটা এখানে ঠান্ডা হয়ে গেছে, এখানে কর্নফ্লাওয়ার গোল করব, আর এখানে যে ব্রেড ক্রাম্ব, তো এগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই যে এগুলো আমার বানানো হয়ে গেছে, অল্প করেই করেছি, কেননা আমি, উনি আর আমার শ্বশুরমশাই, তো শাশুড়ি মা এসব খান না অয়েলি, তো আমরা 3 জনাই খাবো, তো অল্প করেই বানিয়েছি। আমার ছোট সংসার, বেশি করে রান্না করতে লাগে না, একটু একটু অল্প করেই বানাতে হয়, কেন আমরা তো 3 জনা। যখন কোনো গেস্ট আসেন তখন একটু বেশি করে বানাই, নাহলে বাড়িতে থাকলে আমাদের 3 জনের এইটাই অনেক। এই যে এখন কর্নফ্লাওয়ার ঘোল থেকে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব করে নেব, ডবল কোট করব, তাহলে ভালো হয়, একটু খাস্তা হয়। এটা হয়ে গেলে তারপরে এটা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যায় আবার রাত্রের আবার রুটি তরকারি বানানো আছে, তো এটা করে নেব। আটাটা আমার মাখানোই আছে, আর সবজিটা বানাবো, তাই সবজি কিছু করব না, আমি আজ আলু পোস্ত করব, আর দুধ আছে, ওই দিয়ে রাত্রে রুটি খাওয়া হবে। তো এখানে আমি আমার হয়ে গেছে ব্রেড ক্রাম্ব করা, দিয়ে যে আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর ডবল কোট আরও 2টা করা রাখা আছে, ওইগুলো এখনও ছাঁকা হয়নি, তো ছেঁকে নেব। এইটা যে আমি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। এটা ভাজা হচ্ছে, আর এগুলো আরও এখনও রাখা আছে। যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কাসুন্দির সাথে খাবো। উনি তো কাসুন্দি খান না, উনি সসের সাথে খাবেন। দিয়ে এখানে ছেলে চকলেট খেয়েছে, এই যে মুখটা দেখুন। এই যে এখানে আমি রুটি করে নিচ্ছি, যে চলে এসেছি রাত্রের খাবার বানাতে। যে রুটি, তার সাথে হবে আলু পোস্ত। ওখানে আমি ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি, রুটিটা আমি ভালো করে নিচ্ছি। দিয়ে আমি এখন এই যে ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হতে, আলু পোস্ত বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।